সে রাজনৈতিক দলকে আপনি ভয় দেখাবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী 111 থেকে শুরু করে আওয়ামী লীগের টানা 17 বছরের শাসনামলে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন এই ত্যাগী নেতা। দলের সবচেয়ে দুঃসময়ে তিনি ছিলেন সবচেয়ে সরব। 111-এর সময় সংস্কারপন্থীদের তৎপরতায় বিএনপি যখন ভেঙে যাওয়ার পথে, বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী এবং তারেক রহমানের দেশে ফেরার পথ যখন অবরুদ্ধ, চারদিকে নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়, তখনও দলের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন রিজভী। দলের ক্লান্তি লগ্নে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নিয়মিত সরব ছিলেন তিনি। খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে নয়াপল্টনের অফিসে রিজভী নিয়মিত সংবাদ সম্মেলন করেছেন। প্রায় সকালে নেতাকর্মীদের নিয়ে নেত্রীর মুক্তির দাবিতে ঝটিকা মিছিল বের করতেন। এর ফলও ভোগ করতে হয়েছে বিএনপির এই সিনিয়র নেতাকে। একের পর এক মামলা দিয়ে বারবার তাকে গ্রেফতার করা হয়েছে, দীর্ঘ সময় কাটাতে হয়েছে কারাগারে। 2017 সালের শুরুর দিকে যখন বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়, সেই সময় বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা দলীয় কার্যালয়ে অবস্থান নেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এবং সেখানেই বসবাস শুরু করেন। কার্যালয়ের একটি কক্ষে তার খাওয়া ঘুমের ব্যবস্থা ছিল। নয়াপল্টনে অবস্থান নেওয়ার পর রুহুল কবির রিজভী দলীয় কর্মসূচি বা শারীরিক অসুস্থতা ছাড়া কার্যালয় থেকে বের হননি। 2 বছর 3 মাস সেখানে অবস্থান করে 2020 সালের 19 এপ্রিল তিনি বাসায় ফেরেন। 3রা নভেম্বর মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সেই তালিকায় নেই রুহুল কবির রিজভীর নাম। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এত ত্যাগের পরও কেন তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হলো, এমন প্রশ্ন তুলছেন অনেকেই। দল তার ত্যাগের মূল্যায়ন করেনি, কেউ কেউ এমন মন্তব্য করছেন। তবে প্রার্থী তালিকায় রুহুল কবির রিজভীর নাম না থাকার কারণটা সম্পূর্ণ ভিন্ন। আসল ঘটনা হলো রুহুল কবির রিজভী নিজেই নির্বাচন করতে আগ্রহী নন। নিজে এমপি হওয়ার চেয়ে আগামী নির্বাচনে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত এই নেতা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করলেও কখনো তার প্রতিদান চাননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো নির্বাচন করেননি এবং মনোনয়নও চাননি। নির্বাচন নয়, বরং দলের জন্য কাজ করাই তার রাজনৈতিক লক্ষ্য। অতীতের মতো এবারও নিজের একটি আসনে প্রার্থী হয়ে প্রচারণায় ব্যস্ত না থেকে সারা দেশে দলের জন্য কাজ করতে চান রিজভী। এ কারণে 237 জনের তালিকায় দলের এই নিবেদিত প্রাণ নেতার নাম নেই। অতীতেও কখনো জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাননি রুহুল কবির রিজভী। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তাকে নির্বাচন করতে বলা হলেও তিনি আগ্রহী হননি। এমনকি দলীয় মনোনয়নের জন্য আবেদন ফর্মও নেননি। সেই সময় তিনি বলেছিলেন, শেখ হাসিনা সরকারের অধীনে ও বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। শেখ হাসিনার পতনের পর বিএনপির যখন অনুকূল পরিস্থিতি, তখনও দলীয় স্বার্থে ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব করছে না রিজভী। বামপন্থী সংগঠনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রুহুল কবির রিজভীর রাজনীতিতে হাতেখড়ি। উচ্চ মাধ্যমিকের পর বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি। সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীকালে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। রিজভী 1989 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভিপি নির্বাচিত হন এবং 1990 সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি শেষ করেই বিএনপির কেন্দ্রীয় কর্মকাণ্ডে সক্রিয় হন তিনি। গত 3.5 দশকে দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনের পর বর্তমানে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে রুহুল কবির রিজভী দায়িত্ব পালন করছেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।